হাই এভরিওয়ান, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকের টপিক যেটা আমরা আলোচনা করব সেই টপিকটা খুবই ইন্টারেস্টিং। আশা করছি তোমরা এই টপিকটা যদি দেখে নাও, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে লসাগু গসাগুর যে ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়, সমস্ত বিষয়গুলো তোমাদের নজরে চলে আসবে এবং তোমরা সেই সমস্ত বিষয়গুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের লসাগু গসাগু বিষয়ে কোনো ধরনের আর ভুল ধারণা বা ভুল কনসেপ্ট আর মনের মধ্যে থাকবে না। এটা দেখার পর তোমাদের লসাগু গসাগু বিষয়ে স্বচ্ছ ধারণা চলে আসবে। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব লসাগু বিষয়ে। তো লসাগু বিষয়ে জানতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গুণিতক। এখন গুণিতক কি? গুণিতক হচ্ছে যে আমরা গুণ করে যেটা পাই। কাকে? যে সংখ্যার গুণিতক আমরা নির্ণয় করব তাকে আমরা গুণ করে যা পাবো সেটাই হচ্ছে তার গুণিতক। যেমন ধরো 3-এর গুণিতক যদি আমি বলি, তো 3-এর গুণিতক 1 দিয়ে গুণ করলে 3-কে 3 হয়, 2 দিয়ে গুণ করলে 3-কে 6 হয়, 3-কে 3 দিয়ে গুণ করলে 9, 3-কে 4 দিয়ে গুণ করলে 12, 5 দিয়ে গুণ করলে 15, 3-কে 6 দিয়ে গুণ করলে 18। এরকম তুমি গুণ করতেই থাকো। আরও আছে, আরও হবে অসংখ্য। 6-কে 1 দিয়ে গুণ করলে 6, 6-কে 2 দিয়ে গুণ করলে 12, 6-কে 3 দিয়ে গুণ করলে 18, 6-কে 4 দিয়ে গুণ করলে 24। এরকম করতে করতে চলতেই থাকবে। এখন তাহলে গুণিতক ব্যাপারটা বুঝতে পারলে, গুণিতক হচ্ছে গুণ করে তুমি যেটা পাবে। সে 3, 6 তুমি আরও যদি নাও আরও। এবার দেখো আমি সাধারণ গুণিতক বোঝার চেষ্টা করছি। সাধারণ গুণিতক হচ্ছে যে দুটো সংখ্যা তুমি সাধারণ গুণিতক বের করতে চাইছো। যেমন আমি চাইছি 3 আর 6 সাধারণ গুণিতক বের করতে। 3 আর 6 সাধারণ গুণিতক বলতে যে 3-এর মধ্যেও আছে এরকম গুণিতক, 6-এর মধ্যেও আছে এরকম গুণিতক, সেটাকে আমরা বলবো সাধারণ গুণিতক। তো এখানে দেখো 3-এর মধ্যেও আছে 6 আর 6-এর মধ্যে আছে 6। তুমি এখানে স্টপ হয়ে যাও, সাধারণ গুণিতক 6 পেলে, ঠিক আছে? সাধারণ গুণিতক 6 পেলে তোমাকে আর দেখার দরকার নেই, কারণ তুমি এরপর এই যে 3 আর 6 সাধারণ গুণিতক প্রথম যে 6 পেলে, এর গুণিতক তুমি বের করো, তাহলে তুমি পেয়ে যাবে। 6-এর পরের গুণিতক কত? 12, তারপরে 18, তারপরে 24। তুমি দেখো এই 12 আছে, 18 আছে, এই দেখো 24 আছে। 6, 3 আর 6-এর গুণিতক হচ্ছে 6। তুমি তারপরে 12 বের করবে, তারপরে 18 বের করবে। আমি বলবো যে না, দরকার নেই, তুমি শুধুমাত্র একটা গুণিতক বের করো, ছোটোটা, সব থেকে ছোটোটা যেটা শুরু হচ্ছে তার তুমি গুণিতক বের করো। যেমন 6 পেয়েছো, 6-এর গুণিতক বের করো, তারপর 30 পাবে। দেখো এই দেখো 30, আরও আছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে সাধারণ গুণিতক বের করার নিয়ম কি। এবার লঘিষ্ঠ সাধারণ কি? দেখো সাধারণ গুণিতক পেয়ে গেলে, এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? সব থেকে ছোটো, সব থেকে ছোটো তো এটাই। সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে ছোটো কে? 6। তাহলে 6 হয়ে যাবে লসাগু। 6 লসাগু হয়ে গেল। তাহলে লসাগু হয়ে গেল 6। তাহলে বুঝতে পেরেছ লসাগু কী জিনিস না? সাধারণ গুণিতকের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা হয়ে যাবে লসাগু। ঠিক আছে, তুমি এরকম তোমাকে লসাগু নির্ণয় করতে দিল 6, 12, 24, 48 এরকম দিল। ঠিক আছে, 6, 12, 24, 48 এরকম সংখ্যার যদি লসাগু নির্ণয় করতে দেয়, ভালো করে লক্ষ্য করো। তুমি প্রথম আগে সংখ্যাগুলো পড়ো। মানে 12 হচ্ছে 6-এর গুণিতক, ঠিক আছে? 24 দেখো 12-র গুণিতক, আর 48 হচ্ছে 24-এর গুণিতক। অতএব ভালো করে লক্ষ্য করে দেখো যে এই 6 দিয়ে 48কে ভাগ যায়, 12কেও 48 দিয়ে ভাগ যায় এবং 24কে 48 দিয়ে ভাগ যায়। তাহলে এরকম যদি সবটাই ডবল হতে যায়, তাহলে সব থেকে বড় যে নাম্বারটা থাকবে সেটাই হবে লসাগু। ঠিক আছে, তারপরে দেখো এরকম যদি হয় যে 13 দিয়েছে 7, 13 এবং 7, এই 13কে মৌলিক সংখ্যা এই কারণে বলবো কারণ 13 এর গুণনীয়ক 1 এবং 13, 7 এর গুণনীয়ক 1 এবং 7, মানে শুধুমাত্র 1 এবং 7 দিয়েই 7কে ভাগ করা যায়, 1 এবং 13 দিয়ে শুধুমাত্র 13কে ভাগ করা যায়। তাহলে যেহেতু সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কেউ নেই, তাহলে তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 13 আর 7 যদি এরকম যদি মৌলিক সংখ্যা লসাগু নির্ণয় করতে হয়, তাহলে সংখ্যা দুটোর গুণ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে লসাগু। মৌলিক সংখ্যার গুণ করে দাও, তাহলে হয়ে যাবে লসাগু। এখন ধরো এরকম দিল 4, 6, 8, 12 এরকম সংখ্যার লসাগু। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? দেখবে সংখ্যাগুলোকে ভালো করে দেখবে কাটছে কিনা। দেখো 8কে, দেখো 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 দিয়ে 8কে ভাগ যায়, যেহেতু ভাগ যায় তাহলে একে বাদ দিয়ে দাও।
তারপরে দেখো 12 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6কে বাদ দিয়ে দাও, তাহলে 8 আর 12 অবশিষ্ট রইল। ঠিক আছে, এই বড় সংখ্যাটা এমন একটা সংখ্যাতে রূপান্তরিত করো যাতে করে 8 দিয়েও ভাগ যায় 12 দিয়েও ভাগ যায়। ঠিক আছে, তো আমি 12 দুগুণে 24 লিখলাম, 24 লিখলাম। দেখো 24কে 12 দিয়েও ভাগ যায় 8 দিয়েও ভাগ যায়। ঠিক আছে, 12 দিয়েও ভাগ যায় 8 দিয়ে ভাগ যায়, এবং ভাগফল যেটা হবে মৌলিক সংখ্যা। দেখো মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 8 দিয়ে 12কে 24কে ভাগ করলে কত হয় বলো? 8 দিয়ে যদি ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে পাবে কত? 3, আর 12 দিয়ে ভাগ করলে পাবে কত হলো? 2। দেখো 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে হয়ে যাচ্ছে এটাই তখন হয়ে যাবে লসাগু। দেখো আমি যে সংখ্যা দুটি নিয়েছি 15 এবং 16, 15 এবং 16। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এটার কারণ 1 এবং 15 ছাড়া অন্য একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যায়। 16 হচ্ছে একটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 1 এবং 16 ছাড়া 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। তাহলে এগুলো পরস্পর কি? এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। তাহলে কি হলো? এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। কিন্তু এই দুটি হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যে যাদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যদি পরস্পর মৌলিক সংখ্যা থাকে তাদের গুণফলটাই হয়ে যাবে তাদের লসাগু। দেখে মনে হবে মৌলিক সংখ্যা নয়, কিন্তু এটা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য ভালো করে ব্যাপারটা বোঝো। যদি বুঝতে পেরে যাও তাহলে এই চ্যাপ্টার অনেক সহজ হয়ে যাবে। দেখো গুণনীয়ক হচ্ছে অসীম, মানে এর নির্দিষ্ট, এর শেষ আছে। গুণিতক হচ্ছে অসীম, এগুলো অনির্দিষ্ট, এর কোনো শেষ নেই। অসীম মানে বুঝতে পারছো যার শেষ নেই। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, যেমন ধরো আমরা 6-এর গুণনীয়ক নির্ণয় করছি। তাহলে গুণনীয়ক কি? দেখো গুণনীয়ক হচ্ছে ভাগ করে পাওয়া যায়। দেখো পরের লাইনে আমি দিয়েছি গুণনীয়ক হচ্ছে ভাগ করে পাওয়া যায়। তাহলে 6-এর গুণনীয়ক আমি 6কে ভাগ করে এরকম সংখ্যাগুলিকে পাবো। তাহলে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় এবং 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1, 2, 3 এবং 6 এগুলোই হচ্ছে 6-এর গুণনীয়ক। তার মানে এগুলো দেখো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত একে গুণিতে পারবে তুমি, যে হ্যাঁ 4টে। এবার দেখো তুমি এই 6-এর গুণিতক বের করো। 6-এর গুণিতক কত বলো? প্রথমত 6, তারপরে 12, তারপরে 18, তারপরে 24। তুমি গুণ করতে থাকো, আমরা কারণ গুণ করে পাই, তো গুণ করতেই থাকো। দেখো এর গুণ তুমি যত সংখ্যা বাড়াবে তত বাড়তেই থাকবে। তাহলে গুণিতক হচ্ছে অসীম বা অনির্দিষ্ট, বা বলতে পারো যে অসীম, মানে অসংখ্য হয়। ঠিক আছে, তাহলে গুণনীয়ক ভাগ করে পাওয়া যায় বললাম, আর গুণিতক গুণ করে পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এখন মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় 2টি। মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় 2টি। যদি মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি পাওয়া যায়, সেই সংখ্যা দুটি কী হবে? 7কে ভাগ যায় এরকম সংখ্যা 1 এবং 7, 1 এবং 7, আর 1 দিয়ে সবকেই ভাগ করা যায়, আর নিজ সংখ্যাকে তো 7 ভাগ করবে। আর গুণিতক কি? গুণিতক হচ্ছে তুমি যাই সংখ্যা নাও না কেন, যে কোনো সংখ্যায় তুমি নাও না কেন, গুণিতক হচ্ছে ইনফিনিটি, এর শেষ নেই, অসীম পর্যন্ত। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি পাওয়া যায়, আর গুণিতক পাওয়া যায় যে কোনো সংখ্যারই অসংখ্য। তুমি মৌলিক নাও আর যৌগিক নাও, গুণিতক সবসময় অসংখ্যই হবে। ঠিক আছে, গসাগু ও লসাগুর মধ্যে পার্থক্য। তো গসাগু লসাগুর পার্থক্যের মধ্যে প্রথমে তোমরা পুরো নামটা লিখে নেবে। তো গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তোমরা লিখে নেবে। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা এই যে 2 নম্বর পয়েন্টে, তাহলে গুণিতক করে পাচ্ছি কি বলো? লসাগু, আর গুণনীয়ক করে পাচ্ছি হচ্ছে গসাগু। 3 নম্বর পয়েন্টটা বোঝার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তো যে সমস্ত সংখ্যার গসাগু নির্ণয় করবি বা করব তাদের ভাগ করা যায় এমন সংখ্যার সব থেকে বড় সংখ্যাটি হবে গসাগু। 8 এবং 16কে ভাগ করা যায় এরকম সংখ্যা কে কে আছে বলো? দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে 8কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে। 2 দিয়ে 8কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে। 4 দিয়ে 8কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে। এবং 8 দিয়ে 8কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে। আর দেখো নেই, তার মধ্যে সব থেকে বড় কে? 8। তাহলে 8টাই হয়ে যাবে গসাগু। বোঝা গেল ব্যাপারটা? তো যে সমস্ত সংখ্যার গসাগু তুমি নির্ণয় করবে তাদের ভাগ করা যায় এমন সংখ্যার সব থেকে বড় সংখ্যা, ভাগ করে দুটোকেই ভাগ করতে পারবো, তাদের মধ্যে যে সংখ্যাটা অনেক সংখ্যা পেতে পারি, দুটোকে ভাগ করে যেরকম সংখ্যা অনেকেই পাচ্ছি। দেখো 4টে পেয়েছি এখানে, তার মধ্যে সব থেকে বড় যে সেটাই হয়ে যাবে গসাগু। লসাগুর ক্ষেত্রে যে সমস্ত সংখ্যা লসাগু নির্ণয় করবে বা করবো, ধরো 8 এবং 16 আমি লসাগু নির্ণয় করব, ঠিক আছে, তাদের দ্বারা, তার মানে কি 8 আর 16 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাগুলি সব থেকে ছোট সংখ্যা। দেখো 8 আর 16 দ্বারা ভাগ করা যায় এরকম সব থেকে ছোট সংখ্যা হবে 16।
কারণ 16কে 8 দিয়েও ভাগ করা যায় এবং 16 দিয়েও ভাগ করা যায়, কিন্তু এই 8 আর 16 দিয়ে আমরা ধরো এর গুণিতক যদি বের করি 16 32, ধরো তারপর 3 16 48, দেখো এই 32কে 8 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, কারণ 4 8 32, 16 দুগুণে 32, 8 দিয়ে 48কেও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, ঠিক আছে। তাহলে তার মধ্যে সব থেকে ছোটো কী হয়ে গেলো বলো, 16। তাহলে 16কে 8 এবং 16 দিয়ে 16কেও ভাগ যাচ্ছিলো, 32কে ভাগ যাচ্ছিলো, 48কে ভাগ যাচ্ছিলো, তাদের মধ্যে যে ছোটো কে 16, তাহলে 16 হয়ে যাবে লসাগু। আশা করছি বুঝতে পেরেছো কথাটা। এবার চলে আসো 4 নম্বর পয়েন্টে, মৌলিক সংখ্যার গসাগু কত। মৌলিক সংখ্যার গসাগু সব সময় এক, মৌলিক সংখ্যার গসাগু সব সময় এক, শুধু মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক, আমি বুঝিয়েছি। তারপরে দেখো 4 নম্বর, মৌলিক সংখ্যার লসাগু, সংখ্যাগুলির আমি গুণফল লিখেছি, কারণ তোমার যতগুলো সংখ্যা থাকে যদি সবগুলোই মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গুণফলই হবে কি, লসাগু, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।